যে মোটরসাইকেল সড়কে চলে সেই মোটরসাইকেলই এবার চালিয়ে দেখালো নদীতে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে পানিতে মোটরসাইকেল চালিয়ে দেখিয়েছেন নেত্রকোনার যুবক মাসুদ শেখ। মাসুদ শেখ পেশায় একজন মোটরসাইকেল মেকানিক। দীর্ঘদিন ধরে মোটরসাইকেল মেরামত ও মডিফিকেশনের কাজ করেন তিনি। উপজেলার পৌর শহর বাজারে রয়েছে তার গ্যারেজ। প্রতিদিন রাতে গ্যারেজে কাজ শেষ করে যখন মাসুদ বাড়িতে ফিরতেন, সে সময় নদী পারাপারে পড়তে হতো তাকে বিপাকে। সেই চিন্তা থেকেই তার এই ব্যতিক্রমী উদ্ভাবন। আমার ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে দুর্গাপুর বাজারে, আর আমার বাসা হচ্ছে ইসলামপুর ডাকুমারা গ্রামে। তো মাঝখানে হচ্ছে সোমেশ্বরী নদী। তো এটা তৈরি করার আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমি যে বাড়িতে যাওয়া আসা করি এই নদী পার হয়ে, দেখা যায় দিনের বেলা অসুবিধা হয় না, নৌকা রেগুলার পাওয়া যায়, কিন্তু রাতে যখন আমার কাজ শেষ হইতে দেরি হয়ে যায়, যে 1টা-2টা বেজে যায়, তখন আসলে দেখি কেউ নাই, নির্জন একদম। এই নির্জন এইরকম জায়গায় অনেক সময় একটু ভয়ও লাগে। মাসুদ জানান, প্লাস্টিকের পাইপ, লোহার পাখা, রড সহ আরও নানান সরঞ্জাম ব্যবহার করে মোটরসাইকেলটির কাঠামোকে জলরোধী ও ভারসাম্যপূর্ণ করে বানানো হয়েছে, যার জন্য সময় লেগেছে প্রায় 1 মাস। আমার প্রায় 1 মাস সময় লেগেছে এগুলা করতে। আর আমি যে প্রযুক্তিগুলা, যে ম্যাটেরিয়ালস গুলা ব্যবহার করেছি সেগুলি হচ্ছে প্লাস্টিক পাইপ। এই 4 পিস প্লাস্টিক পাইপ, এর মধ্যে আছে বোর্ড, যে টলারের পাখা, এবং কি অ্যাঙ্গেল, ফ্ল্যাট বার। মোটরসাইকেল মেরামত কাজ পেশা হিসেবে নিলেও মডিফিকেশনের কাজ তার ভালো লাগে, এজন্য তিনি নিয়েছেন প্রশিক্ষণ। আমার যে মোটরসাইকেল মেকানিক্স যে কাজগুলা, আমার হচ্ছে বাজাজের সার্ভিস সেন্টার উত্তরা মোটরস অনুমোদিত। আমার 2টা সার্টিফিকেট আছে, মেকানিক সার্টিফিকেট, উত্তরা মোটরস অনুমোদিত, ইন্ডিয়া থেকে যে সার্টিফিকেটটা আসে। চলতি সপ্তাহে সোমেশ্বরী নদীতে নামানো হয় উদ্ভাবনী এই মোটরসাইকেলটি। নদীর বুকে মোটরসাইকেল চলার খবরে মুহূর্তেই ভিড় জমে যায় আশেপাশের এলাকায়। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you. আমি তো পেশায় মোটরসাইকেল মেকানিক্স। আমার তো সংসার চালাইতে হয়, বিভিন্ন খরচপাতি আছে। তো আমার যে অর্থনৈতিক দিক দিয়ে আমি খুব দুর্বল। আমি একটা ভালো কিছু করব, এখানে টাকার প্রয়োজন আছে। মাসুদ পেশায় মোটরসাইকেল মেকানিক, অর্থনৈতিকভাবে তেমন সচ্ছল নন, তবে স্বপ্ন তার বড়, আকাঙ্ক্ষাও বিশাল। আমি এটাই প্রথম দেখলাম আমার লাইফে। হঠাৎ করে দেখে দাঁড়ায় গেলাম, তো সকলে দেখতেছে, তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তো এখন দেখলাম হঠাৎ করে তারা সবাই কি দেখে। তখন আমি দেখলাম যে এক মোটরসাইকেলে সব এই পাইপ দিয়া এভাবে পানিতে চলে, যে মোটরসাইকেল নাকি এখন রাস্তায়ও চলে। আগে তো রাস্তায়ও চলতো, এখন নদীতেও চলে। তো এখন এই বাংলাদেশে প্রথম দেখলাম, আর আমার চোখে প্রথম দেখা। হঠাৎ করে দেখে আতঙ্ক লেগে গেল। যাই হোক, অনেক ভাইরাল একটা জিনিস। যে একটা প্রযুক্তি সে তৈরি করছে, তার যে মেধার বিকাশের প্রতিফলন ঘটেছে, আমরা দেখে আমাদের এলাকার সন্তান হিসেবে আমরা গর্ববোধ করি এবং নিজের আনন্দ বোধ করি। দুর্গাপুরে আমাদের একটা ভাইরাল মোটর, এটা সবাই আপনারা দেখতে পাচ্ছেন, সবাই বের করেছে। আসলে আমরা জানি মোটরসাইকেল দিয়ে আমরা রাস্তায় চলাচল করি, শুকনো রাস্তায়, কিন্তু পানিতেও যে মোটরসাইকেল চলবে এটা আসলে আজগবি। তো এরকমই একটা ঘটনা আমাদের দুর্গাপুরের মাসুদ করে দেখিয়েছেন। আমি মাসুদকে ধন্যবাদ জানাই। তার যে কারিগরি বা টেকনিক্যাল এই প্রযুক্তি ব্যবহার করে উনি নদী পথেও তার মোটরসাইকেল চলে। মাসুদ ভাই দীর্ঘদিন যাবত এরকম এই নদীর উপরে যেভাবে যে মোটরসাইকেলে পারাপার করা যায়, এটার চেষ্টা দীর্ঘদিন যাবত মাসুদ ভাই করে আসছে। বারবার ব্যর্থ হওয়ার পরেও কিন্তু মাসুদ ভাই হাল ছাড়েনি। কিন্তু শেষ পর্যায়ে আমরা দেখলাম মাসুদ ভাই সফলভাবে আমাদের এই দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে এই গাড়ি দিয়ে পারাপার করছে। মাসুদের উদ্ভাবন শুধু বিস্ময় নয়, অনুপ্রেরণাও। নিজস্ব চিন্তা, সাহস আর পরিশ্রমে তার এই উদ্যোগ আরও অনেককে প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহিত করবে বলে আশা স্থানীয়দের। আল নোমান শান্তর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।